আর দয়াল মাবুদ গো তুমি দয়া কর গো আমার দয়াল আল্লাহ গো তুমি ক্ষমা কর গো। তুমি ক্ষমা না করিলে কোথায় যাব গো আমার দয়াল মাবুদ গো তুমি দয়া কর গো আমার দয়াল আল্লাহ গো তুমি দয়া কর গো। গুনাহগার বান্দা মোরা তুলেছি দুহাত কবুল করে নাও গো প্রভু মোদের মোনাজাত। গুনাহগার বান্দা মোরা তুলেছি দুহাত কবুল করে নাও গো প্রভু মোদের মোনাজাত। তুমি রব্বানা মোদের করে দাও ক্ষমা, তুমি ক্ষমা না করিলে কোথায় যাব গো আমার দয়াল মাবুদ গো তুমি দয়া কর গো আমার দয়াল আল্লাহ গো তুমি দয়া কর গো। কিয়ামতের মাঠে মরে শরণে রাখিয়া জাহান্নামের আগুন হতে বাঁচায়া নিও। তুমি রহমান মোদের না করো অপমান, তুমি রহমান মোদের না করো অপমান। জাহান্নামের আগুন হতে জাহান্নামের আগুন হতে নাজাত দিও গো আমার দয়াল মাবুদ গো তুমি ক্ষমা কর গো আমার দয়াল আল্লাহ গো তুমি রহম কর গো। সবার চেয়ে দিলে আমি তোমায় ভালোবাসি, তাই না আমি দিবানিশি বারে বারে আসি। সবার চেয়ে দিলে আমি তোমায় ভালোবাসি আল্লাহ তোমায় ভালোবাসি, তাই তো আমি দিবানিশি বারে বারে আসি। তুমি জলিল জাব্বার তুমি গফুর গাফার, তুমি জলিল জাব্বার তুমি গফুর গাফার। দয়া করে ফুলসিরাতে দয়া করে ফুলসিরাতে করে দিও পার, তুমি দয়াল মাবুদ গো তুমি ক্ষমা কর গো আমার দয়াল আল্লাহ গো তুমি মাফ কর গো। উপস্থিত আলহামদুলিল্লাহ আছেন আলহামদুলিল্লাহ। এখানে আজকে আল জামিয়া রহমানিয়া দারুল আল জামিয়াতুল ইসলামিয়া রিয়াজুল উলুমের উদ্যোগে আয়োজিত বার্ষিক জালসা। আজকের এই জালসার সমাপনী দিবসে শেষ বক্তা হিসেবে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আল্লাহ তাআলা আজকে আমাদেরকে এই সুন্দর একটি মাহফিলে আসার এবং বসার সুযোগ দান করেছেন। এজন্য আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। সকলে আজকের এই সভাতে আসতে পেরে যারা বসে আছে আমরা যারা দাঁড়িয়ে আছি নারী পুরুষ ছোট বড় নির্বিশেষে আমরা খুশি না নারাজ? খুশি না নারাজ? খুশি। খুশি হলে পরে মানুষের খুশির আওয়াজ আলাদা হয়। আর যদি কোনো মানুষ মোটরসাইকেলের চাবি হারিয়ে গেছে, যদি কারোর হারিয়ে থাকে তাহলে এসে নিয়ে যান ভাই। মোটরসাইকেলের চাবি হারিয়ে গেছে, নিয়ে যান। জি
নাই চাইতে টাকা দিয়ে যাচ্ছে গো, কত ভালো এলাকার মানুষ। জি, 250 টাকা একজন ব্যক্তি দান করেছেন। এগুলো রাখেন, আমি পরে দেখছি অপারেশন করা যাবে কিনা, রুগী আগে দেখবো তারপরে অপারেশন করব। জি, আগে যদি অস্ত্র নিয়ে পায়চারি করি তাহলে রুগী পালাবে। আগে তার ছবি তুলে দেখতে হবে কি পজিশনে আছে, কোন জায়গায় কাটতে হবে, তারপরে ছুরি টান দিলে অসুবিধা নেই। তা ভাইজান, আমি আগে জায়গায় যাই, তারপরে ব্যবস্থা করা যাবে। তবে ধীর স্থির ভাবে বসুন, আমি টাকা চাইবো না। শেষে যদি চাই বলে চাইব। পকেট মারলেও আমি সেই পকেট মার নয় যে চুরি করে নিলাম, বলে চুরি করব। মা বোনরা যারা চুরি করে টাকা নিয়ে এসেছেন স্বামীর কাছ থেকে, ধীর স্থির ভাবে বসুন, শেষে আমার হাতে দিয়ে যাবেন, সব হালাল করে দেব। আরো কিছু কথা আপনাদের বলবো, যেগুলো শুনলে পরে আপনাদের ভালো লাগবে। আজকে আমরা এখানে আসতে পেরে খুশি। জি, খুশি। তাহলে আমরা খুশি মনে আল্লাহ তাআলার প্রশংসা করি, সকলের সমসুরে সুচ্চ কণ্ঠে আল্লাহ তাআলার প্রশংসা করে মুখরিত করে তুলি। সকলে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ। সবাই বলেন রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহ তাআলার প্রশংসা করলাম, অতঃপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি সালাম বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে সবচাইতে যেই মানুষগুলোর জন্য দোয়া করা অপরিহার্য, আজকের এই মাদ্রাসার এই সভা পরিচালনা করার জন্য আজকের সভাপতি সম্ভবত মাদ্রাসার হেড মাওলানা। আপনি হেড মাওলানা? জি, এর আগে ছিলেন না মনে হয়। জি, জি, নতুন। তার নতুন মানুষ, আমিও নতুন মানুষ, উনি নতুন মানুষ। 4 ভরি রূপা, চাঁদিকে রূপা বলে বা জি, 4 ভরি নতুন। আরো প্রস্তুতি নেন মা বোন, কার হাতে আছে না খুললে পারে সাবান নিয়ে আসেন। জি, এদিকে মনে হয় শুধু ওই রূপায় পরে নাকি, না সোনা পরে? এটা তো চাঁদি, কিন্তু সোনা এদিককার মেয়েরা পরে না? পরে, কিন্তু দেখতে পায় না যে মালদাতে এসে। বুঝবো তখনই যখন দিয়ে যাবে, জানবো এদিককার মেয়েরাও পরে। মা বোন আপনারা বসুন, কিছু ওয়াজ নসিহত হবে। তা আজকের মাদ্রাসার হেড মাওলানা একজন যোগ্য মানুষ, আজকের এই সভার উনি সভাপতি। আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করুন, সুস্থতা জীবন দেন এবং ঈমানের সহিত ভালো আমল করে যেন ইহকাল থেকে পারলৌকিক জীবনের পাথেয় হিসাবে নিয়ে যেতে পারেন। আল্লাহ কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আজকের এই মঞ্চে উপবিষ্ট উলামায়ে ইকরাম, মাদ্রাসার শিক্ষক মণ্ডলী, যাদের আমি ছাত্রর যোগ্য বললেও ভুল হবে। এই মাওলানা একটা মাদ্রাসা পরিচালনা করছেন, আমি একটা মাদ্রাসার নগণ্য খাদেম, খেদমত করছি একটা মাদ্রাসার দাওরায়ে হাদিস মাদ্রাসা। কিন্তু ওনার কাছে আমাকে শিখতে হবে, এত যোগ্য মানুষ। তারপরেও আমি কথা বলছি, আমার এলেম কালাম নেই। সামান্য এই আলেমদের দোয়ার বদৌলতে কিছু কথা আপনাদের সামনে। এটা হলো পশ্চিম বাংলা। গতকাল এসেছি আসাম থেকে, এখানে ফিরেছি, আজকে এখানে আছি, কালকে দেওয়ানাপুর, আবার আসাম। এ হলো আমাদের কাজ। তা আপনাদের দোয়াই আর এই বড় বড় আলেমদের যোগ্যতা তো আমার নেই, ওনাদের দোয়ার বদৌলতে আজকে 5টা কথা বলতে পারছি হাজার হাজার মানুষের সামনে। ভাইজান, এজন্য সমস্ত ওলামা একরামকে আমি শ্রদ্ধা রেখে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া কামনা করছি। আল্লাহ তাআলা যেন সকল ওলামা একরামকে হায়াতে তাইয়্যিবা, সেহাতে কুল্লিয়া দান করেন, আবু বকর ওমরের মতো কবুল করেন, বলে আল্লাহুম্মা আমিন। সর্বোপরি আমার ভাই, আপনাদের খুব প্রিয় মানুষ মুজাহিদুল ভাই, এই মাদ্রাসার একজন স্বনামধন্য শিক্ষক ছিলেন, এখন আর নেই। মদিনায়, মক্কাতে এখন পড়াশোনা করছেন, সৌদি আরবে। কিছুক্ষণ আগে
কথাগুলো আল্লাহ ভালো রেখেছেন। ওনার একটা জিনিসের প্রয়োজন আছে, কি আছে সেটা বলছি না, আপনাদের কাছে প্রথমেই দোয়া চেয়ে নিচ্ছি আল্লাহর যেন ওনার সেই চাওয়াটা, উনি যেটা আল্লাহর কাছে চাচ্ছেন, আল্লাহ যেন সেটাকে কবুল করেন, বলি আল্লাহুম্মা আমিন। ভাইজান, আপনারা দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষ এসেছেন, এখন গভীর রাত বসে আছেন, মা বোনরা বসে আছেন, সকলকে আল্লাহ তাআলা আজকের এই সভাতে বসার বদৌলতে আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দেন। আল্লাহ নিজেই বলেছেন, ফায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আমি আল্লাহ তাআলা পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিই। আজকের এই সভাতে আমরা যারা আছি, আল্লাহ যেন আমাদের নেকি দ্বারা পাপগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাইয়ান, সুস্থতা হলো জীবনের সবচাইতে বড় দোয়া। আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন, এজন্য আল্লাহর আরেকবার প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে আপনারা জানেন আমার মাথাতে, আপনার মাথাতে চুল আছে। চুল যদি জায়গায় জায়গায় না থাকে, কিছু জায়গায় আছে, কিছু জায়গায় যদি না থাকে, আমরা কি বলি? টেকো বলি। লোকটাকে টেকো বললে আবার রাগও করে কিছু মানুষ, আমার চুল নেই তুমি টাক বলবে কেন, টেকো বলবে কেন? যার মাথায় চুল থাকে না তাকে টাক বলে, আর একটা আমাদের চলতি ভাষায় টেকো বলি, ঠিক বলছি কিনা? কিন্তু টেকো বললে রাগ করে। ভাইজান, আজকের পরিস্থিতি এই যে মানুষগুলোর বয়স হয়ে যায় তাদের মাথার চুল উঠে যায়। সবার বয়স হয়ে গেছে, আজকের এই সভা রাত হয়ে গেছে, টাক পড়া রোগীর মতো হয়ে গেছে। আমি আপনাদের কাছে একটা দরখাস্ত রাখবো, আমার বক্তব্য শুনবেন কি শুনবেন না আমি জানি না। আমি আজকে 4টা পয়েন্টের উপর আলোচনা করব, তবে শুনতে আশা করছি ভালো লাগবে, যেহেতু আমি ব্যক্তিগত কোনো কথা বলবো না, কোনো কিস্সা কাহিনী বলবো না, কোরআন এবং হাদিস থেকে আলোচনা করব। কোরআন এবং হাদিস মুমিনের জন্য মানে বেঁচে থাকার একটা অক্সিজেন বলতে পারেন, যার জন্য আপনার ভালো লাগবে। কিন্তু আপনি শুনবেন কি শুনবেন না সেটা আমাকে তো টেস্ট করতে হবে। রোগী কেমন সেটা ডাক্তার আগে দেখে নেয়, তারপরে রোগীকে ঔষধ দেয়। আর কিছু কিছু ব্যবসাদার রোগী ডাক্তার আছে, কি হয়েছে, ডাক্তারকে বলার আগে তার 5টা লেখা হয়ে গেছে, আছে না নেই? আছে। তা আমি সেই ব্যবসাদার ডাক্তার নই, আমি রোগ সারানোর জন্য এসেছি। তা আপনারা বক্তব্য শুনবেন কিনা আমি তো সেটা দেখব, টেস্ট করব, তবে তো ওষুধ দিলে কাজ হবে। তা আমি আপনাদেরকে 3টা তাকবীর দেব। কয়টা? কয়টা বলেন? 3টা তাকবীর। প্রথম তাকবীরে সবাই উঠবো, আমল করবো ইনশাল্লাহ। বলেন উঠবো? ইনশাল্লাহ উঠবো, কারণ দীর্ঘক্ষণ বসে আছেন আমি বুঝি, কারণ আপনাদের এখানে আমার আসতে 7 ঘন্টা টাইম লেগেছে। দীর্ঘক্ষণ বাসে সিটে বসে থাকতে ভালো লাগে না। আপনারা দীর্ঘক্ষণ বসে আছেন, কারোর মাজায় ব্যথা, কারোর কোমরে ব্যথা, কারোর অন্য কিছু, একটু মন চাচ্ছে একটু খাড়া হয়ে উঠলে ভালো হতো, কিন্তু মাওলানা যদি অপমান করেন, কিছু বলে দেন, যার জন্য ভয় পাচ্ছেন। আমি তো আপনাদের মতো মানুষ ভাই, যার জন্য ব্যথাটা বুঝছি। এই জন্য আমি আপনাদের সকলকে বলবো, প্রথম তাকবীরে উঠে দাঁড়াবো, আর দ্বিতীয় তাকবীরে সবাই একটু হাঁটবো, হাঁটলে পারে পারে জাম ছেড়ে যায়, যার জন্য একটু জামটা ছেড়িয়ে নেব। আর তৃতীয় তাকবীরে সবাই বসবো, ইনশাআল্লাহ আমল রাখবো সবাই মিলে। আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد
وفيه والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت بسم الله الرحمن الرحيم إن هذه أمتكم أمة واحدة وأنا ربكم فاعبدون بسم الله الرحمن الرحيم وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيلي ذلكم وصاكم به لعلكم تتقون بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حملة الحطب في جيدها حبل من مسد وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من شاب شيبة في سبيل الله كانت له نورا يوم القيامة وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى